বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই ঠান্ডায় ভীষণ শীত পড়েছে। এত ঠান্ডা পড়েছে যে হাত পা যেন নাড়াতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, আমাকে আমার বন্ধুদের সাথে শেয়ার করেই নিতে হবে রেসিপি। এই ঠান্ডার মরশুমে সেই রকমই এক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আমার শখের রান্নাঘরে আমি পিয়ালি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। খুব সাবধানে থেকো, আর অবশ্যই শীতের পোশাক বোঝাই করে পরে নিও, কারণ শীতটা তো সেই রকমই পড়েছে। এরকম শীত আমরা অনেক দিন ধরেই মিস করছিলাম। যাই হোক, এই শীতের মরশুমে গরম গরম দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, পরিবারের সদস্য হওনি, তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো, আর পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে নিও। নিত্য নতুন গরমাগরম রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকে দেখে নিই আমি কি রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতেই আমি ওইদিকে বসিয়ে দিয়েছি সেই রেসিপি। অনেকেই হয়তো জানো না, আবার অনেকে হয়তো খুব ভালোবাসো, সেরকমই এক রেসিপি তোমাদের জন্য এনেছি। চলো দেখে নিই তার এক ঝলক। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার আগে কিন্তু আমি ডিমগুলোকে ভালোভাবে চাকুর সাহায্যে চিড়ে চিড়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল দিয়ে, যাতে ডিমগুলো ভাজা হয়। আর এদিকে দেখো ম্যারিনেট করে নিয়েছি আমি সমস্ত ডিমগুলোকে নুন হলুদ দিয়ে। ডিম ভাজার আগে যদি এইভাবে চিড়ে নেওয়া হয় তাহলে বিপদের সম্ভাবনা অনেকটাই কম থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। অনেক সময় ডিম ভাজার সময় ফাটে, যদি তোমরা ডিম ভাজার আগে চিড়ে দাও তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এবার আমি কিছু আলু নিয়ে নিয়েছি, সেই আলুগুলোকে যে বাটিতে ডিম মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, ভালোভাবে সেই হলুদ আর নুনের মধ্যেই ম্যারিনেট করে নিলাম। খুব ভালোভাবে দেখো আমি ডিমগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। সমস্ত ডিম খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ডিম মানে প্রত্যেকের প্রিয়, কম বেশি আমরা সবাই ডিম খেতে পছন্দ করি। তার উপরে যদি সাইজে বড় হয় তাহলে তো কোনো কথাই নেই। সেই রকমই বড় বড় সাইজের ডিম নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। কারা কারা এই ডবল কুসুমের ডিম খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এই গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি 2 থেকে 3 সেকেন্ড মতন খুব ভালোভাবে দেখো নেড়েচেড়ে ভেজে নেব। তোমরা অবশ্যই আমাকে জানিও এই ডবল কুসুমের ডিম খাওয়া কি উপকার না ক্ষতি। 2-3 সেকেন্ড মতন ফোড়নটাকে খুব ভালো করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো। খুব ভালোভাবে আমি মিক্সিং জারের মধ্যে এটাকে বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে দেখো লো করে দিলাম। এবার আমি এই মশলাটাকে টানা 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। স্টেপ বাই স্টেপ যদি আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই তাহলে কিন্তু একদম ধাবার স্টাইলেই তৈরি হয়ে যাবে এই ডিম কষা। মশলাটা কষানো হতে হতে আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নিই। কিছু গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে জিরে গুঁড়ো। এখানে 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুপাতেই দিয়ে দেবে, তাই আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লবণ দিলাম স্বাদ অনুসারে, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো।
সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আমি রেডি করে রেখে দিলাম সেই মশলার বাটিতেই। অন্যদিকে চলো দেখি আমার কড়াইয়ের মশলাটা কত দূর। খুব সুন্দরভাবে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হওয়ার পর একটা আলাদা রং চলে এসেছে। তাহলে দেখে বুঝতেই পারছো মশলাটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এই মুহূর্তে আমি ম্যারিনেট করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ও, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি বন্ধুরা, আমি কিন্তু আলুগুলোকে 50% বয়েল করে রেখেছি, অর্থাৎ আধ সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে, যেগুলোকে এখন আমি দিয়ে দিলাম। তাতে রান্নাটাও ঝটপট হয়ে যায়, সময়ও কম লাগে। আমি আলুগুলোকে বয়েল করার সময় সামান্য পরিমাণ লবণ আমি দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি। ঠিক 2 থেকে 3 মিনিট মতন আরও আমি আলুগুলোকে দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝবে কত সুন্দর একটা কালার আসবে। তোমরাও যদি স্টেপ বাই স্টেপ এইভাবে আমার দেখানো পদ্ধতিতে রান্না করো, দারুণ টেস্ট হবে আর রঙটাও খুব সুন্দর আসবে। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত মশলা কিন্তু এখানে ব্যবহার করছি। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। আগের বাটা মশলার সাথে আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম এবং তারপরে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলোকে। এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদিও প্রয়োজন ছিল না, তোমরা দেখেছিলে কত সুন্দর রঙটা এমনিতেই আসতে শুরু করেছিল। সামান্য পরিমাণ গরম মশলাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ জল যদি প্রয়োজন হয় আমি ব্যবহার করব আর কষাবো। তোমরা যারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পছন্দ করো না, তারা অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। খুব সুন্দর গন্ধ এখনই বের হয়ে গেছে। তাই যারা আমার ভিডিওটা দেখছো তারা স্টেপ বাই স্টেপ এইভাবেই রান্নাটা করে নেবে। অনেকে আলু যদি দিতে না পছন্দ করো, তোমরা আলুটাকে বাদ দিয়ে শুধু ডিম দিয়েও এইভাবে কষিয়ে নিতে পারো। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দেখো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতন আমি খুব ভালোভাবে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়েছিলাম গুঁড়ো মশলা দেওয়ার পর। এবার আমি আবারও ডিমগুলোকে দেওয়ার পর ঠিক একইভাবে 1 থেকে 1.5 মিনিট মতন কষিয়ে নেব। তাতে ডিমগুলো যে চিড়ে রাখা আছে তার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং ডিমের স্বাদটাকে বাড়িয়ে তুলবে। দুর্দান্ত একটা কালারফুল রেসিপি দেখো নিয়ে চলে এসেছি আমার শখের রান্নাঘরে। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে নাও, যাতে বিভিন্ন ধরনের নিত্য নতুন রান্নার তোমাদের কাছে রেসিপি পৌঁছে যায়। এবার আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল এখানে ব্যবহার করব। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, যেহেতু এটা একটু কষা কষা থাকবে। আগেই বলেছি আলুটা 50% আমার সেদ্ধ হয়ে আছে, তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণটাকে জলের সাথে দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলু, ডিম মশলার সাথে যেভাবে কষিয়ে নিয়েছিলাম সেটাকে এবার জল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি 1.5 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে এটাকে ফোটাবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে দেখো আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর কালার আর গন্ধটাও বের হয়েছে। দেখে বুঝতেই পারছো খুব বেশি গ্রেভি কিন্তু এখানে নেই। আর আলুগুলোও দেখো কত স্মুথ সেদ্ধ হয়ে গেছে। আগেই তো বলেছি যে আলু আমার 50% সেদ্ধ আছে, তাই বেশি সময় লাগবে না। ঠিক এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। এটাতে কিন্তু একটা বাড়তি স্বাদ যোগ হলো। ধনেপাতা কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে নেব সমস্ত উপকরণের সাথে।
খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে আমি নেড়েচেড়ে নিলাম। যারা ধনেপাতার গন্ধ পছন্দ করো না তারা কিন্তু এই সময়ে কসুরি মেথিও দিতে পারো, তাতেও কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে এই রান্নায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। দুর্ধর্ষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখো একটা কালার এসেছে। আমি গার্নিশের জন্য ওপর দিয়ে ধনেপাতা একটা সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখে, বুঝতেই পারছো। তাই দেরি না করে ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই রকমই দুর্দান্ত ডিমের কষা। তাহলে চলো দেখে নিই পরিবেশন করে যে আদৌ কি এর মধ্যে দুটো কুসুম আছে। খুব সুন্দর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, তাই প্লিজ তোমাদের সাপোর্ট আমার একান্তভাবেই কাম্য। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, তাহলে আগামী দিনে আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ পাবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা ডিমের মধ্যে কি সুন্দর দুটো কুসুম। আমরা প্রায়ই এইভাবেই এই ডিম রান্না করে খেয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো। টাটা।